কোটি নারায়ণ ব্রহ্মা করে দর্শন, কোটি কোটি নারায়ণ যমুনা পুলিনে আজ কোটি কোটি নারায়ণ। দেখছেন কেউ আর ভালো বছর নয়, সবাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ধারণ করছে, প্রত্যেকের গলে বৈজয়ন্তী মালা তুলসীর মালা দর্শন করছেন, প্রত্যেকে যেন নারায়ণ মূর্তি। এত নারায়ণ। এদিকে ব্রহ্মাও শাস্তি পেয়ে কিরকম, ব্রহ্মা যখন ফিরে গিয়েছেন না, তখন অন্য একজন ব্রহ্মা তার সিংহাসনে বসে গেছে। তখন দাদি বলছে তুমি কে? আমার ছিল না, আমি তো ব্রহ্মা। কোথায় তুমি ব্রহ্মা? ওই দেখো সিংহাসনে বসে আছে ব্রহ্মা। ব্রহ্মা তখন ভাবছেন আমার চাকরি গেল, অন্য ব্রহ্মা এসে বসে পড়েছে। ভগবান দেখাচ্ছে দেখো আমি তো মতন কোটি কোটি ব্রহ্মাকে সৃষ্টি করতে পারি। তখন ব্রহ্মা দেখছেন কোটি কোটি নারায়ণ এসেছেন বৃন্দাবনের মাঠে, কোটি কোটি নারায়ণ দেখতে দিয়েছেন তো মঞ্জু মহিমা। আবার দেখছেন সেই নারায়ণ মূর্তি ওই কালো ছেলেটি দই মাখা অন্নের ভাত খাচ্ছে, তার অঙ্গে প্রবেশ করে গেল, কোটি কোটি নারায়ণ চলে গেল। তখন ব্রহ্মা থাকতে পারলেন না, তখন ব্রহ্মা নেমে এলেন কোথায়? হংসপৃষ্ঠ থেকে নেমে এলেন। হংসপৃষ্ঠ থেকে নেমে এসে গোবিন্দের চরণে কনক দণ্ডবধ আড়িপাত, কনক দণ্ডের সোনার একটা মতন, সোনার দণ্ডের মতন গোবিন্দের চরণে পড়েছেন। গোবিন্দের চরণে পড়ে কি করলেন? চরণে ধোয়ায়ে দিল হরে, অষ্টচক্ষুর ধারায় চরণে ধোয়ায়ে দিল হরে। ব্রহ্মার চারটে মুখ, তাহলে আটটা চোখ, অষ্টচক্ষুর ধারায় চরণ ধোয়ায়ে দিল রে। প্রভু আমায় ক্ষমা করো, আমি তোমাকে পরীক্ষা করতে গেছিলাম, তুমি আমার আনার ঠাকুর বটে কিনা, এটা আমার অপরাধ হয়েছে। তাই নয়ন জলে ঢেলবল দেখো ব্রহ্মা, তুমি আমাকে মায়ায় মোহিত করতে এসেছিলে, নিজেই আমার মায়ায় মোহিত হয়ে গেলে। সুখদেব বলছে দেখো মহারাজ, গোবিন্দকে মায়ায় মোহিত করতে গিয়ে স্বয়ং এব বিমোহিত, নিজেই মোহিত হয়ে গেলে। তখন ব্রহ্মা নজরানো হয়ে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে বলছেন প্রভু, প্রভু তোমাকে যারা জ্ঞানের দ্বারা পাবার ইচ্ছা করে তারা কোনো কাজ তাদের বৃথা পরিশ্রম হয়। শ্রেয়স্মৃতি ভক্তি উদস্য, শ্রেয়স্মৃতি, শ্রেয় মানে মঙ্গল, স্মৃতি মানে পথ, উদস্য মানে পরিত্যাগ করি, মঙ্গলের পথ পরিত্যাগ করি।